আসসালামু আলাইকুম। প্যালেস্টাইন মধ্যপ্রাচ্যের একটি দীর্ঘ এবং জটিল অঞ্চলের মধ্যে একটি। এটি ফিলিস্তিন জনগণের আবাসস্থল এবং বর্তমানে এটি পশ্চিম তীর ও গাজা উপত্যকায় বিভক্ত। অঞ্চলটি কয়েক দশক ধরে সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে, বিশেষ করে ফিলিস্তিনি ও ইসরায়েলের মধ্যে জমি আত্মনিয়ন্ত্রণ এবং সার্বভৌমত্ব নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের প্যালেস্টাইন ও ইসরায়েল সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। প্রাচীন ও মধ্যযুগীয় সময়কাল থেকে প্যালেস্টাইন হাজার হাজার বছর ধরে বসবাস করে আসছে এবং কানানাইট, হিব্রু, বাইজেন্টাইন, রোমান এবং অটোমান সহ অনেক সভ্যতা তা দেখেছে। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন লিগ অফ নেশনস ম্যান্ডেটের অধীনে প্যালেস্টাইন নিয়ন্ত্রণ করে। এই সময়কালে ইহুদি ও আরব জনসংখ্যার মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। 1948 সালে ইসরায়েলকে একটি রাষ্ট্র ঘোষণা করা হয়, যার ফলে আরব রাষ্ট্রগুলোর সাথে ইসরায়েলের যুদ্ধ হয়। 7 লাখেরও বেশি ফিলিস্তিনি পুরোপুরি বাস্তুচ্যুত হয়। একটি ঘটনাকে কেন্দ্র করে এমন হয়, যেটি নাকবা নামে পরিচিত। 1967 সালে 6 দিনের যুদ্ধে ইসরায়েল গাজা স্ট্রিপ এবং পূর্ব জেরুজালেম দখল করে, যে এলাকাগুলি ইসরায়েলি এবং ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষের স্পর্শে থাকে। ইসরায়েলি এবং প্যালেস্টাইন এই ঘটনার আগে আমাদের জানতে হবে আসলে ইহুদি কারা এবং তারা কিভাবে এই প্যালেস্টাইনে আসলো। ইহুদিরা হচ্ছে একটি জাতিগত গোষ্ঠী যারা জাতি ও মধ্যপ্রাচ্যের প্রাচীন ইসরায়েল ও হিব্রুদের থেকে উদ্বুদ্ধ। ইহুদি ধর্ম প্রাচীনতম একেশ্বরবাদী বিষয়গুলোর মধ্যে একটি, যা 3000 বছরেরও বেশি সময় ধরে। বিশ্বজুড়ে ইহুদিরা বিভিন্ন কারণে এই প্যালেস্টাইনে আসা শুরু করে। প্রাথমিকভাবে ঐতিহাসিক, ধর্মীয় ও রাজনৈতিক কারণের সাথে যুক্ত আছে। এখানে কিছু মূল কারণ রয়েছে। ইহুদিরা বাইবেলের ইতিহাস এবং ধর্মীয় ঐতিহ্যের ভিত্তিতে প্যালেস্টাইনের জন্মভূমিকে তারা তাদের পৈতৃক জন্মভূমি মনে করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার যখন হেরে যায়, হিটলার মনে করে যে তারা ইহুদিদের কারণে এই যুদ্ধে হেরে যায়। হিটলার এবং নাৎসি শাসন ইহুদিদের লক্ষ্যবস্তু করেছিল। তারা জার্মানির অর্থনৈতিক সংগ্রাম, রাজনৈতিক অস্থিরতা, এমনকি প্রথম বিশ্বযুদ্ধের পরাজয়ের কারণে তারা ইহুদিদেরকে মিথ্যাভাবে দোষারোপ করেছিল। হিটলার ইহুদিদেরকে অভ্যন্তরীণ শত্রু হিসেবে দেখেছিল এবং বর্ণবাদী বিশ্বাসকে প্রচার করেছিলেন যে তারা জার্মানির সমস্যার জন্য দায়ী। নাৎসিরাও জাতিগত বিশুদ্ধতার ধারণাকে ঢেলে দিয়েছিল, একটি তথাকথিত আর্চ মাস্টার রেসে বিশ্বাস করেছিল। তারা ইহুদিদের সাথে অন্যান্য গোষ্ঠী যেমন রোমানি মানুষ, প্রতিবন্ধী ব্যক্তি এবং স্লাভিক জনগোষ্ঠীকে নিকৃষ্ট হিসেবে দেখেছিল এবং তাদের কিভাবে নির্মূল করা যায় তার চেষ্টা করেছিল। এটি হলোকাস্টের দিকে পরিচালিত করে, যেখানে প্রায় 6 মিলিয়ন ইহুদি পুরুষ, মহিলা এবং শিশুকে বন্দী করে গণগুলি করে হত্যা করা হয়। হিটলারের সময়কালে সারা ইউরোপ জুড়ে যত ইহুদিরা ছিল তাদের উপর অনেক নির্যাতন করা হয়। এই নির্যাতন এবং নিপীড়নের হাত থেকে বাঁচতে তারা 1914 থেকে 1948 এই 34 বছরে তারা সারা বিশ্ব থেকে প্যালেস্টাইনে আসা শুরু করে। তারা প্যালেস্টাইনে অবৈধ বসতি স্থাপন করে। তারা প্যালেস্টাইনের মহিলাদেরকে ধর্ষণ করে এবং শিশুদেরকে হত্যা করে এবং তাদের বসতি স্থাপনাকে ভেঙে দিয়ে তারা সেখানে বসতি স্থাপন করে। তাদের এই হত্যাযজ্ঞ চলে 1948 থেকে 2023 পর্যন্ত। এই 75 বছরে তারা পুরো প্যালেস্টাইনদের উপর ব্যাপক নির্যাতন চালায়। জাতিসংঘ, ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং মানবাধিকার সংজ্ঞাগুলির মতে 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় যুদ্ধ হওয়া শুরু করা থেকে অনুমান করা হয় যে ঠিক 28,000 জনেরও বেশি মানুষ মারা গেছে। এদের মধ্যে শিশু ও মহিলার সংখ্যা বেশি। কতই আর এই যুদ্ধ চলবে, কতই বা নিষ্পাপ প্রাণগুলো হারাবে। এই যুদ্ধ কি আর কখনো থামবে না? আশা রাখি আল্লাহ পাক সবকিছু ঠিক করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এমনই ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ফ্রি প্যালেস্টাইন।